রাধে রাধে সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এই ইঁদুরটা বকর বকর করছে কেন সেটা আগে শুনি। কি হলো বল? এটা আমি ফেলাই দিছি। তুমি কি খাচ্ছ আগে দেখাও তো, দেখাও কি খাচ্ছ। এটা কি? এটা কি? পিৎজা। টেস্টি মা। জলখাবারে বানিয়েছি, মানে ছেলের টিফিনে দেবো সেই জন্য বানিয়েছি ব্রেড পিৎজা, আর সেটাই তোমাদের বারে বারে দেখাচ্ছি। এই যে আমার ব্রেড পিৎজা, হোমমেড পিৎজা ছেলে মেয়েকে এটাই বানিয়ে দিয়েছি। এটা টিফিনে নিয়ে যাবে। এটা আবার নামিয়ে দিই। থাকবে তো। রান্না হয়ে গেছে, কচুর গাঠি দিয়ে মাছ। এই যে ছেলের টিফিন রেডি। কালকের পোলাও খানিকটা বেজে গেছে, তো এটাই গরম করে ছেলেকে দেবো, এটা খেয়ে যাবে ও বললো। খাবারটা বেরিয়ে নিয়েছি, এবার ওকে গিয়ে দেই। কিরে হলো? কত দেরি আরো? আর এটা খাবে কি? খাবারটা খেয়ে নে তাড়াতাড়ি। দুটো খাবার থালা ওর সামনে, ও কোনটা থেকে কোনটা খাবে ভগবান জানে, আর কখন রেডি হবে আমি সেটাই বুঝতে পারছি না। একটু তাড়াতাড়ি কর, এটাও তো হবে, হেঁটে আবার ওই রাস্তা পর্যন্ত যেতে হবে। হ্যাঁ ঝাল লাগছে। ও হো, গিলাস কোথায়? গিলাস নাও নাও নাও, খাও খাও। ঝাল লেগে গেছে গো। একটা লঙ্কা দিয়েছিলাম, সেটা তোর কাছে গিয়েই পড়েছে মনে হচ্ছে। লঙ্কাটা ফেলে দাও, লঙ্কাটা ফেলে দাও। এই যে বাদাম দু টুকরো রয়ে গেল, এটাও খাওয়ার সময় পেল না আমার ছেলেটা। তাড়াতাড়ি কর, আমাদের বাড়ির সামনে তো গাড়ি পাওয়া যাবে না, যাচ্ছে ওই সামনে টানিয়ে। তাড়াতাড়ি কর, আর 3 মিনিট আছে মাত্র। বাড়ির সামনেটা যদি একটা গাড়ি পাওয়া যেত তাহলে কত সুবিধা হতো, কিন্তু পাওয়া যাবে না, গাড়ি দাঁড় করানো। ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসলাম ঘরে। কষ্ট হয়ে গেছে, আসার সময় এনাকে আবার কোলে করে নিয়ে আসতে হয়েছে, হেঁটে আসেননি। হেঁটে আসতে পারো না? পারো না? তাহলে কি তোমাকে কোলে কোলে আনতে হবে? কেন, তুমি কি বড় হওনি? তুমি বড় হওনি? ও 5 বছরে বড় হয়ে যাবা? তাই? তুমি 5 বছরে বড় হয়ে যাবা অয়নের মতো, তারপর স্কুল যাবা? আর এখন তোমার ক বছর হয়েছে? 7 বছর। প্রত্যেক দিনের মতো আজকে সকালটা আমার অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। সকালবেলা উঠে রান্না বান্না, ছেলেকে খাওয়ানো, মেয়েকে খাওয়ানো, টিফিন বানানো, স্কুলের জন্য রেডি করা, সব করতে করতে সময়টা যে কিভাবে কেটে যায় বুঝতে পারি না, আর সেই জন্যই আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয় না। আর এখন আমি আমার ব্রহ্মাস্ত্র নিয়ে লেগে পড়েছি আমার ঘরটা একটু সাফ সাফাই করতে। রোজ কতবার করে যে ঝাড়ু দিই তার কোনো হিসাব নেই, তারপরেও যে এত নোংরা কোথা থেকে আসে, এত ধুলো কোথা থেকে আসে আমি বুঝতে পারি না। এখানে কয়েকজন এমন লোক আছে যারা ঘরদোর একটু নোংরা থাকলে সেটা দেখতে পারে না, তারা ভাবে আমরা খুবই নোংরা। তবে তারা কি জানে যে ঘরে বাচ্চা থাকে সেই ঘরটা আরো বেশি পরিষ্কার রাখতে হয়। বাচ্চাদের খেলার জিনিস, জামা কাপড় এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে তারা মনে করে আমরা ভীষণই নোংরা মানুষ, আমরা কখনোই সাফ সাফাই করি না। তবে আমি তাদেরকে বলতে চাই, আমার বাচ্চাদের ছোটবেলা আর কখনোই ঘুরে আসবে না। আমি সাফ সাফাই করার সময় অনেক পাবো, পরিষ্কার রাখার সময় অনেক পাবো, তবে আমার বাচ্চাদের ছোটবেলা আমি আর ঘুরে পাবো না, আর তারাও পাবে না। সেই জন্য আমি চাই মন খুলে তারা খেলুক, তাদের খেলনা জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে ছিটে থাকবে, এটাই স্বাভাবিক। যাদের কাছে মনে হবে নোংরা, তাহলে আমি নোংরা। স্নান করে চলে এসেছি, আর সঙ্গে আমার দুষ্টুকেও স্নান করে দিয়েছি। তবে আমার দুষ্টুকে আজকে তোমরা নতুন রূপে দেখতে পারবে। এই দেখো, খোপা বেঁধেছেন, লম্বা ঘন কেশ, কোমর ছাড়িয়ে গেছে, ধুয়েছে তো তাই খোপা বেঁধেছে, চুলে গামছা বেঁধেছে আমার মতো।
সেম সেম। আছে কত বড় চুল হয়েছে আমার দুষ্টুর, দেখো দেখি কত বড় খোপা হয়েছে, দেখাও পিছন দিকে ঘুরে দেখো। খুলে ফেললে কেন? স্নান করে এসে একটু বসেছিলাম, ভাবলাম চুলটা একটু শুকাই, সঙ্গে মেয়েকেও বসিয়েছি। তার মধ্যে ওনার এখন লিপস্টিক লাগবে, দাদাকে আনতে যাব লিপস্টিক লাগাবো, সেই মতে একটা লিপস্টিক নামাতে গিয়ে আমি পুরো ডিব্বাটাই নামিয়েছি। আর তার মধ্যে ছিল এই হাইলাইটার। তো এটা দিয়ে উনি যেখানে যেভাবে পারছে সেইভাবেই মাখছে, উনি নাকি মেকআপ করছে। আর এমনভাবেই মেখেছে, দেখো গালে এক পাল্লা চটলা উঠে যাবে এরকমভাবেই মাখছে। আমি বলছি কত করে রেখে দে বাবা, আর মেকআপ করতে হবে না, অনেক সুন্দর লাগছে তোকে। না, আমার কথা তো মানতেই চাইছে না, ওর মতো করে সাজবে। সাজুক, তুই তোর মতো করে সাজ, তোকে যেভাবে ভালো লাগে সেইভাবেই নিজেকে সাজিয়ে তোল। তবে আমার এই আর্টিস্ট নিজেকে আর্ট করতে যেমন ভালোবাসে তেমন অন্যকেও আর্ট করতে ভালোবাসে। তবে অন্যের মুখ তো পায় না, নিজের মুখই পেয়েছে, ওই জন্য মন মতো করে আর্ট করছে। তোমাদের কারোর যদি প্রয়োজন হয় এই আর্টিস্টের, তাহলে কন্ট্যাক্ট করতে পারো, খুব ভালো আর্ট করে। पेटनी जैसा लग रहे हो। नहीं अच्छे लग रहे हो, अच्छे लग रहे हो। ওইসে আর লাগাতে হবে না, রাখো মা, রাখ বলছি। एकदम सुंदर लगेगा। किसको? पेतनी जैसा लग रहा है तेरे को? ভূত लग रहा है ভূত। আচ্ছা, আজকে 1:40 বেজে গেছে, ছেলেকে আনতে যাব, আর 10 মিনিট পরে ওর ছুটি হবে। আনতে যাব কি মানে যাচ্ছি, রাস্তা দিয়ে হেঁটেই ঘর থেকে বেরিয়েছি জাস্ট। দেখি অটো টোটো পেলে অটোতে উঠে চলে যাব, না হলে হেঁটেই যেতে। আরে চল না রে, রাস্তায় কোথাও যেতে হলে এই যে তামসা শুরু করেছে দেখো, চল সোজা করে চল। এই যে আমার সন্ধেবেলার চা, আর কি বলবো এটাকে, হোমমেড পিৎজা। এটা ছেলের, ও কর্ন ছাড়াই খাবে তাই। স্কুল থেকে ফিরে ছেলেকে স্নান করিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। আর তারপর বডিটা ধাপ্পাস করে বিছানায় ফেলে দিয়েছি, আর সঙ্গে নয়ন দুটোও বন্ধ করে দিয়েছি, মানে ঘুমিয়ে পড়েছি। আর এখন বিকেলবেলায় উঠে ছেলেমেয়ের জন্য একটু নাস্তা বানিয়েছি, সঙ্গে নিজের জন্য চা। আর তা যে খাবো সেটারও শান্তি নেই, ওই দেখো ছেলেমেয়ে দুধ টুধ ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে। বাচ্চাদের কিছু খেতে দিলে কি আর শান্তি মতো খায়? যতক্ষণ একটা কাণ্ড করবে ততক্ষণ ওদের শান্তি নেই। তারপর চলে আসলো বর, ওনাকে 2 কাপ চা বানিয়ে দিলাম, না 1 কাপ আমি খাবো। তো চাটা উনি খাক, তারপরের কাজ তো পরে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে কথা আরও অনেক হবে। আর ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না।